Hello students, welcome back to my YouTube channel. আজকের এই ভিডিও সিবিএসসি ম্যাথসের উপর এবং সেটা হচ্ছে ক্লাস 8 এর অবশ্যই আরএস আগরওয়াল বুক থেকে করাচ্ছি এক্সারসাইজ 9A কারণ আমার আগের 2-3টে ভিডিওতে এক্সারসাইজ 8 কমপ্লিট করেছি। যারা দেখোনি এক্সারসাইজ 8 আমার ভিডিওগুলো দেখে নিও চ্যানেল থেকে। তো আজকে যে টপিক সে টপিকটা হচ্ছে পার্সেন্টেজ, যাকে এই সিম্বল দিয়ে লেখা হয়। তোমরা এগুলো দেখেছো অনেকবার, এই সিম্বল দেখেছো। তো সেটা নিয়ে আজকে একটুখানি বেসিক কিছু কথা বলবো, যদিও পার্সেন্টেজ নিয়ে তোমরা নিচু ক্লাসেও পড়াশোনা করেছো, তবু আমাকে একটু শুরু করতে গেলে কয়েকটি কথা বলতেই হয়। পার্সেন্টেজ কথাটার মানে, যেটাকে আমরা এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, এই কথার হলো কোনো নাম্বার অফ থিংস, নাম্বার অফ আর্টিকেল আউট অফ 100, দ্য প্রেজেন্স অফ দ্যাট থিং অর অফ দ্যাট আর্টিকেল অফ দ্যাট থিং আউট অফ 100 নাম্বারের মধ্যে কোনো অবজেক্টের কত নাম্বার প্রেজেন্ট আছে সেটাকে পার্সেন্ট বলে। সাপোজ একটা রুমের মধ্যে কিছু বলস আছে, ডিফারেন্ট কালারের বলস আছে। বললাম টোটাল নাম্বার অফ বলস আছে 50। এর মধ্যে তোমাদের বললাম যে রেড বল আছে 20। তো আউট অফ 50 এই টোটাল নাম্বার অফ বলস, যেটা টোটাল নাম্বার অফ বলস সেটা হচ্ছে 50, তার মধ্যে রেড বল আছে 20। তার রেড বলের পার্সেন্টেজ কি? আমি এই আউট অফ 50তে বলতে পারবো না, কিন্তু যদি আউট অফ 100 কতটা আমি বের করতে পারি তাহলে আমি বলে দেব। কীরকম করে? আউট অফ 50তে যদি 20 রেড বলস হয়, তাহলে এই 50কে 100 করলে কি করব? 2 দিয়ে ইন্টু করলে 100 বলস হবে। তাহলে একেও 2 দিয়ে ইন্টু করে বাড়িয়ে নিতে হবে। তাহলে আউট অফ 100 বলস রেড বলসের নাম্বার কত? 40। সো এখানে প্রেজেন্স অফ রেড বল ইকুয়াল টু, মানে রেড বলের পার্সেন্টেজ কী হবে? 40%। মানে ব্যাপারটা এই। এবার সাপোজ এরকম আরেকটা রুমে 2000 বলস আছে, তার মধ্যে আমি বললাম রেড বল আছে 2000-এর মধ্যে বললাম আমি 1200 বা 120 রেড বলস আছে, কথার কথা। তাহলে এবার রেড বলের পার্সেন্টেজ কি? এই 2000কে আমাকে নামিয়ে আনতে হবে 100 বলসে। যে 2000-এর মধ্যে রেড বল যদি 120টা হয়, তাহলে 100 বলসের মধ্যে টোটাল 100 বলসের রেড বল কটা হবে? এরকম হিসাবটা 100 বলসে যেটা হবে সেটাই পার্সেন্টেজ। তো সেটা ইউনিটারি মেথড দিয়েও করতে পারো, বা এই যে 120 বাই 2000 টোটাল নাম্বার অফ বলস নিচে দিলে, আর নাম্বার অফ রেড বলস কোথায়? উপরে, আর এটা টোটাল নাম্বার অফ বলস। পার্সেন্টেজ করার জন্য ইন্টু 100%, এই ফর্মুলা দিয়ে ইন্টু করলেও তোমার বেরিয়ে আসবে। সাপোজ এই যে দুটা জিরো ক্যান্সেল করলাম, একটা জিরো কাটলাম, 2 দিয়ে 12কে কাটলে 6। তাহলে এই ঘরের মধ্যে রেড বলের পার্সেন্টেজ কত হলো? 6%। তা সেরকমই কোনো একটা স্কুলে কোনো ক্লাসে 200 স্টুডেন্টস আছে, তার মধ্যে বলা হলো যে 80 স্টুডেন্টস হচ্ছে গার্লস। তাহলে আউট অফ 200 টোটাল স্টুডেন্ট 80 স্টুডেন্টস গার্লস। তাহলে গার্লসের পার্সেন্টেজ কি? তাহলে পার্সেন্টেজ অফ গার্লস ইকুয়াল টু কী হবে? 200-এ যদি 80 হয়, এটাকে যদি রিডিউস করে আমি 100-এ নিয়ে আসি, মানে এর হাফ করলাম, তাহলে এটাও হাফ করতে হবে। কত গার্লস হবে? তাহলে 40। তাহলে গার্লসের পার্সেন্টেজ কি? 40। তো এটাকে আবার ওই ফর্মুলা হিসাবে যদি করি, কীরকম করে করব? আমি কি বললাম? নাম্বার অফ গার্লসটাকে ওপরে রাখবো, আর টোটাল নাম্বার যেটা দেওয়া থাকে সেটাকে নিচে লিখব। আর টু মেক ইট পার্সেন্টেজ এখানে 100, নট অনলি 100% দিয়ে ইন্টু করবে। তাহলে 0 কাটলো, এই 0 দিয়ে এই 0 কাটলো, 2 দিয়ে এটা 4 ইন্টু 10 কত পার্সেন্ট হলো? 40%। তো এই হচ্ছে হিসাবটা, পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট এটা। এবার পার্সেন্টেজ থেকে কি করে ফ্র্যাকশন আসতে পারি, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, বা পার্সেন্টেজকে কীভাবে ডেসিমেলে কনভার্ট করতে পারি, আবার রেশিওকে পার্সেন্টেজকে রেশিওতে, এইসব প্রথমে কিছু কনভার্সন শিখে নেব। স্টার্ট করা যাক এক্সারসাইজ 9A। আমার হাতে যে বইটি আছে সেটা কিছুটা একটু পুরনো, তবু নিউ ভার্সানে কোনো ম্যাথস অ্যাড হলে আমাকে বলবে। এখানে 1-এ যে কথাটা আছে লেখা আছে 48%। তো এক্সপ্রেস দ্য ফলোয়িং অ্যাজ আ ফ্র্যাকশন। 48% লিখে পাশে ইকুয়াল টু দেবে। এই পার্সেন্ট কথাটার মানে হচ্ছে 1/100, মানে আউট অফ 100 যে নাম্বার তাকে পার্সেন্ট বলে। তাহলে 48% মানে 48 বাই কী লিখব? 100। এবার ক্যান্সেল করো, যদি আমি এটাকে 4 দিয়ে ক্যান্সেল করি তাহলে 1 2 12, আর 4 দিয়ে করলে এটা কত হচ্ছে
25 আর তো ক্যান্সেল যায় না, তাহলে অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন তাহলে ফ্র্যাকশান কত আসছে আমার 12/25। শুধু ফ্র্যাকশান করতে বলছে, এটাই আনসার হবে। আমি এই ছোটো ছোটো অঙ্কগুলো এক দুটো করে তোমাদের দেখাচ্ছি, তোমরা বাকিগুলো নিজেরা ট্রাই করবে। সাপোজ এই 1 রোমান 3, এখানে একটা কথা বলি তোমাদের, তোমরা যখন এই রোমান 1 রোমান 2 এইসব কথা যখন লিখবে তখন যার রোমান সেটা লিখবে, মানে নাম্বারটা লিখবে। 1 রোমান 3, রোমান 3 কী আছে 2.5%। তো এর মিনিং কি 2.5% মানে ডিনোমিনেটরে 100 হবে, পার্সেন্ট মানে যে নাম্বার থাকবে সেটা বাই 100, তাহলে 2.5/100। তো এর যদি ডেসিমেল এরকম একটা দাগ দিয়ে তুলে দিই, এখানে 10 আসবে, 5 দিয়ে ক্যান্সেল করলে 5, বা তোমরা একবারে 25 দিয়ে যদি আমি 100কে ক্যান্সেল করি 4, তাহলে ফ্র্যাকশানটা কী হলো, ও মানে নিউমারেটর 1 ডিনোমিনেটর 40, এটাই হলো আমাদের ফ্র্যাকশান। তো এভাবে এই অঙ্কগুলো হবে। তো মাঝখানে একটা বাদ দিলাম, সেটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবার নাম্বার 2তে কী বলেছে, 2 রোমান 1, এখানে কোশ্চেন এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং অ্যাজ আ ডেসিমেল। পার্সেন্ট দেওয়া আছে, আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল দেওয়া আছে 6%। 6% মিনিংটা একটু আগে তো যা বললাম তাতে শিখে গেছো। 6 কত লিখবো 100। যদি আমি 6/100 লিখি, তো নিচে যদি একটা জিরো থাকে, 1 পাশে যদি একটা জিরো থাকে, এরকম কোনো ডিনোমিনেটর যদি 10 থাকতো, তাহলে একটা ডিজিট আগে ডেসিমেল বসাতাম আমরা, 6 আগে ডেসিমেল বসাতাম। কিন্তু এখানে অ্যাকচুয়ালি 1 পাশে কটা জিরো, দুটো জিরো, তাহলে দুটো ঘর বানাতে হবে বা দুটো ডিজিট বানাতে হবে, একটা জিরো দিয়ে এখানে ডেসিমেল দেবে, সামনে জিরো লিখতে হবে। আমি একটু ঠিক করে লিখছি। তো ডেসিমেলের আগে জিরো একটা এমনি নর্মালি দিতে হয়, তাহলে 0.06, এটাই হলো আনসার। এবার চলে আসি 2 আর একটা করিয়ে দিই আমি। টু এর রোমান 3, মোস্ট প্রবাবলি এটা 12.5%। যদি তাই হয় তাহলে 12.5/100 ডিউ টু পার্সেন্ট, আমরা নিচে 100 লিখলাম। 100 লিখলে ডেসিমেল দুটো ডিজিট এগিয়ে যায়, দুটো জিরোর জন্য দুটো ডিজিট ডেসিমেলটা শিফট করবে লেফট সাইডে, দ্যাট মিন্স 0.125 হবে। এই এবার চলে আসি নাম্বার 3। থ্রিতে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং অ্যাজ আ পার্সেন্টেজ। তো রোমান নাম্বার 1-এ আছে কি 9/25। এটাকে যদি পার্সেন্টে কনভার্ট করি তাহলে 9/25 ইন্টু 100, শুধু 100 লিখলে হবে না, তার সঙ্গে একটা পার্সেন্ট সাইন দিতে হবে। এই কথার মিনিং কি, মিনিংটা আগে বুঝিয়ে নিই, তারপরে মানে সামটা কমপ্লিট করছি। এই যে 9/25 যে লিখলাম ইন্টু 100%, কথাটার মিন্স যে কোনো জায়গায় পার্সেন্ট থাকলে নিচে একটা কী আসে 100, দিলাম 100, এই 100 ক্যান্সেল হলে এই যে ফ্র্যাকশানটা এটা প্রিভিয়াস ফ্র্যাকশানের ইকুয়াল হয়ে গেল। তার মানে আমি এখানে এরকম পার্সেন্টেজ যে দিয়েছি 100% লিখেছি, তাতে আমি এই ফ্র্যাকশানের থেকে কোনো কিছু বেশি লিখিনি বা কমও লিখিনি। সেই জন্য শুধু 100 লিখলে হবে না, সঙ্গে পার্সেন্ট দেবে। কখনও ভুল করে এই মিস্টেকটা করবে না যে তুমি 100 দিয়েছো বাট পার্সেন্ট সাইনটা দাওনি। তাহলে মনে রাখবে এই কথাটা। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা কীরকম হবে, 25 দিয়ে 100কে ক্যান্সেল করলে 4 হয়, 4 9 যা 36%। তাহলে বেসিক্যালি 9/25কে পার্সেন্টে কনভার্ট করলে কত পার্সেন্ট হলো 36%। এখানকার যে কোনো ফ্র্যাকশান তোমরা পারবে। তারপরে আমি চলে আসি নাম্বার 4-এ, বাকি দুটো করলাম না। একটা রেশিও আছে 4:5, একে পার্সেন্টে কনভার্ট করব। 4:5 এরকম রেশিও যদি থাকে, ইস টু সাইন মানে কি, আমরা ডিভাইড ফরম্যাটে লিখলে 4 উপরে যাবে 5 নিচে আসবে, তাকে যদি পার্সেন্ট করি তাহলে কি লিখব, একটু আগে তো এই যে ফ্র্যাকশানকে করে দেখালাম, তাহলে 100 আর পাশে একটা পার্সেন্ট সাইন, 5 দিয়ে এটা ক্যান্সেল করলে কত হবে 20, 4 × 20 80%। তাহলে 4:5 রেশিও যে কথা, 80% একই কথা।
তাহলে এভাবে কিছু অঙ্ক করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর বলছে এক্সপ্রেস 125% অ্যাজ রেশিও, ঠিক 4-এর অপোজিট 5। তো সেখানে কি বলেছে 125% আছে, একে রেশিওতে কনভার্ট করব। তা প্রথম থেকে যেটা শিখলে পার্সেন্টকে তুলে দিলে যে নাম্বার আছে তার ডিনোমিনেটরে কে এসে বসবে, ডিউ টু পার্সেন্ট কী বসবে 100। এবার 25 দিয়ে ক্যান্সেল করলে নিচে 4 উপরে 5, তাহলে আলটিমেটলি কী হলো উপরে 5 মানে 5:4। তাহলে ছিল নাম্বার 4-এ ছিল রেশিও করেছি পার্সেন্ট, আর এবার 0% করলাম রেশিও। এবার চলে আসি 6 নম্বরে, 3টে নাম্বার পার্সেন্টেজ দিয়ে ফ্র্যাকশান দিয়ে ডেসিমেল দিয়ে দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট। এটা করার মেথডটা একটু ভালো করে লক্ষ্য করবে, এটার থেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের স্টার্ট হলো। প্রথমটা আছে 6/2/3%। তো এই কথার মিনিং কি, এই মিক্সড ফ্র্যাকশানটা ভাঙলে 20/3 আসে, আর পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা কী হবে 100। তো তোমরা যদি উপরে 20 রেখে দাও নিচে কি হবে 300, এটাকে ডিভাইড করলে যেটা পাবো 0. আমি ডিভাইডটা করে রেখেছি 0.066 আসতে থাকবে, ডট ডট দেবা এখানে। পরের পার্টটা কি আছে 3/20, এটাকে যদি ডিভাইড করি তাহলে 3/20কে ডিভাইড করলে তোমরা যে কোনোভাবে ডিভাইড করে দেখবে যে 0.15 আসলো। ডেসিমেলে কনভার্ট করে সবগুলোকে এখানে ডট ডট করে আমি এখানে লিখব, তার কারণ আছে। আচ্ছা, লাস্টটা কি আছে, লাস্টেরটা দেওয়া আছে 0.14। তো এটা তো ডেসিমেল করাই আছে, তাহলে এটাকে ডট ডট করে যদি এই বরাবর লিখি 0.14। এখন এটাকে কম্পেয়ার করা ইজি হবে, যখন তিনটেকে আমি এক লাইন বরাবর লিখেছি কম্পেয়ার করা ইজি। প্রথমে দেখবে ডেসিমেলের আগে 0 সবারই 0 আছে কিনা, এরও 0 আছে, এরও 0, এরও 0, কোনো প্রবলেম নেই। ডেসিমেলের পরে ফার্স্ট নাম্বারে এর 0, এর 1, এর 1। তো এটা একদম সব থেকে ছোটো 0 দিয়ে শুরু হয়েছে, এই দুটো 1 দিয়ে। 1-এর পরে এটা হলো 5, দ্যাট মিন্স এখন যদি আমি ভাবি ডেসিমেলের পর 2 ঘর কনসিডার করি তাহলে এটা 15, এটা কত 14, ডেসিমেলকে বাদ দিলে। তা 15 তো লার্জার, তা 15টাকে এল লিখলাম। দেয়ারফোর the largest one equal to এই 0.15 কিন্তু আনসার লিখবে না, এটা এসেছে কোত্থেকে, এসেছে 3/20 থেকে। তাহলে আনসারটা কী হবে 3/20। ভুল করে এখানে আনসার লিখবে না, এটা প্র্যাকটিসে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। নাম্বার 6 গেল। নাম্বার 7 কোশ্চেন 3টে আছে এখানে। নাম্বার 7-এর 1টা যদি করি, বলা আছে কি হোয়াট পার্সেন্ট অফ 150 ইজ 96, মানে আউট অফ 150 96 কত পার্সেন্ট। আউট অফ মানে কি, আউট অফ 150 কথাটার মিনিং হচ্ছে এই যে 150 নিচে থাকবে 96 উপরে থাকবে। তখন যেমন বললাম আউট অফ 50 বলস 20 হচ্ছে রেড বলস, তাহলে 50টা কোথায় নিয়ে আমরা নিচে, 20টা উপরে নেই। তাহলে আউট অফ 96, আউট অফ 150 হোয়াট পার্সেন্ট ইজ 96, তাহলে 96/100। তারপরে আমরা পার্সেন্টের জন্য কি করব, একটা 100% দিয়ে ইন্টু করব। ব্যাপারটা এই, তো লিখব কি করে, একবারে যদি বেশি ল্যাঙ্গুয়েজ লিখতে না পারো তোমরা এইভাবে লেখো, দ্য রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু আউট অফ 150-র জন্য 150 আমরা নিচে লিখব, 96 উপরে লিখব, আর একে পার্সেন্টেজ বানাতে গেলে ইন্টু 100% দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখানে যদি 0 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে এটা ক্যান্সেল করলে 3 3 যা 9, 3 2 যা 6, 32 2 যা 64। তাহলে এটার পার্সেন্টেজ কত আসলো 64। এবার 7-এর যদি রোমান 2-তে যাই, কি বলা আছে দেখি, হোয়াট পার্সেন্ট অফ 5 কেজি, এই যে অফ হোয়াট সেটাকে আমরা ডিনোমিনেটরে লিখব। অফ 5 কেজি ইজ 250 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম 5 কেজির মধ্যে কত পার্সেন্ট। তো আগে আমরা 5 কেজিটাকে একটু গ্রামে কনভার্ট করব, যতক্ষণ ইউনিট সেম হয়নি ততক্ষণ তোমরা এই ডিভাইডগুলো করতে পারবে না। 5 কেজি মানে কি 5000 গ্রাম। তো দেয়ারফোর রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু 200কে
এক্সপ্রেস করতে বলছে, যাকে এক্সপ্রেস করতে বলে সেই গ্রামটা ওপরে, আর আউট অফ যেটা সেটাকে কোথায় লিখব, নিচে। 5 কেজি না লিখে তাকে কনভার্ট করে আমরা কত লিখেছি, 5000 গ্রাম। এবার আমি এখানেও গ্রাম লিখলাম না, এখানেও লিখলাম না, বিকজ গ্রাম লিখলেও সেটা উপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে, লেখার দরকার নেই। আর পার্সেন্টেজ করার জন্য কি দিয়ে ইন্টু করতে হয়, 100% দিয়ে। তাহলে এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, 5 দিয়ে এটা ক্যান্সেল করলে 5 4 যা 20, তাহলে পার্সেন্টেজটা আমাদের কত আসলো, 4%। নেক্সটটা লিটারটাকে ml কনভার্ট করবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে সেম হবে। এবার বলছে ফাইন্ড 4.5% অফ ₹3600। তাই এবার নাম্বার কত, 8। তাহলে আমি লিখছি 4.5% অফ ₹3600। এই কথার মিনিং হচ্ছে এই মিক্সড ফ্র্যাকশনকে ভাঙলে কি আসবে, এই মিক্সড ফ্র্যাকশনকে ভাঙলে 4 2 যা 8, 19/2%। তো পার্সেন্ট কথাটার মিনিং কি, পার্সেন্ট কথাটার মিনিং পার্সেন্টকে তুললে কোথায় 100 দিতে হয়, নিচে 100 মানে ডিনোমিনেটর 100, অফ মানে কি, ইন্টু কার এটা পার্সেন্ট করতে বলছে, 3600 ₹36, রুপিসটা বাদ দিতে পারবে না। তো এখানে এই দুটো জিরো ক্যান্সেল করে দিলাম আমি, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা কত হবে, 18। এবার 9 দিয়ে যদি ইন্টু করি 162। আর এই যে ইউনিটটা আছে যে এটা 3600 কি ছিল, রুপিস ছিল, তো আমি এখানে রুপিস লিখব। এটা যদি কেজি থাকতো তাহলে এখানে পাশে কেজি লিখতাম। এভাবে ইউনিটকে অ্যাভয়েড করতে পারবে না, এটাই হলো আনসার। এবার নাম্বার 9। নাম্বার 9-এর কোশ্চেন আছে 16% অফ আ নাম্বার ইজ 72, ফাইন্ড দ্য নাম্বার। তো এগুলো ক্ষেত্রে না এক্সকে ধরে নেবে, খুব ইজি ব্যাপার। তো লিখবে লেট দ্য নাম্বার বি এক্স, দেয়ারফর 16% অফ এক্স, এই এক্স নাম্বারের 16% ইজ ইকুয়াল টু কত, 72। তো তোমাদের চ্যাপ্টার 8-এ সলভ, দ্যাট মিনস লিনিয়ার ইকুয়েশন করা হয়েছে, এখন বুঝে যাবে। 16% মিনিং কি, 16/100, অফ মানে ইন্টু, এক্স ইকুয়াল টু 72। তো আমি লেফট সাইডে যদি এক্স রেখে দিই তাহলে 72 ইন্টু এই ফ্র্যাকশনটা যখনই রাইট সাইডে যাবে তখন উল্টে যাবে, এটা তো জানোই। 100 বাই কত হবে, 16। তো 16 দিয়ে এখানে 8 দিয়ে ক্যান্সেল করলে 2, এটা 9, তাহলে 900/2, 2 দিয়ে অবশ্য 100কে ক্যান্সেল করলাম, কত লিখব, 50। তো এক্সের ভ্যালু কত পেলাম, 9 × 50, 450। দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার, এখানে অনেকে আনসার লিখে দেয়, অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে করবে না। দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ ইকুয়াল টু 450। এই ডিসিপ্লিনগুলো রাখবে এবং প্র্যাকটিস করবে। ক্লাস 8 থেকে এই ডিসিপ্লিন প্র্যাকটিস না করলে 9 10-এ গিয়ে আর টাইম পাবে না এবং সেটা হাতে আসবেও না। এবার নাম্বার 10, আ ম্যান সেভস 18% অফ হিজ মান্থলি ইনকাম, হি সেভস ₹3780 পার মান্থ, হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি। তো যেটা নেই সেটাকে আমরা ধরে নেব। 10 নাম্বার, লেট দ্য monthly income B of the man লিখলাম না, B ₹X। তোমাদের বুকে যে রুপিস লেখার সিম্বল আছে সেটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো 18% সেভ করেছে, দেয়ারফর ATQ, এই যে মান্থলি স্যালারি, মান্থলি ইনকাম X, তার 18% মানে কি, 18% অফ ₹X, এইটা হলো তার সেভিংটা। সেই সেভিংসটা কত দেওয়া আছে, 37 রুপিস আছে, 3780। এই বোথ সাইডে রুপিস আছে, এটা উঠে যাবে। আমি আগেই না লিখে লিখতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য লিখলাম। 18% মিনিং কি, 18/100 ইন্টু ₹X এর X লিখলাম, ইকুয়াল টু, যখন এদিক থেকে রুপিসকে উঠিয়ে দিলাম
এদিকেও 3780 রিমুভ করলাম দুই দিক থেকে। তো এক্স ইকুয়াল টু কী লিখবো আমি 3780 ইন্টু 100 ওপরে 18 নিচে। তো এবার যদি আমি ক্যান্সেল করি, দেয়ারফর এক্সের ভ্যালু কী পেলাম, এটা 210 পাশে এখানে দুটো জিরো এসে বসবে। তো আলটিমেটলি এক্সের ভ্যালুটা, এক্সটা যখনই এক্সের ভ্যালু পাবে না তখনই শুরুতে গিয়ে দেখবে তোমরা এক্স কাকে ধরে নিয়েছিলে, মান্থলি ইনকামকে ধরে নিয়েছো। সো ওটা জাস্ট লিখে দিবে দেয়ারফর দ্য মান্থলি ইনকাম ইকুয়াল টু ₹21,000 পুরোটাকে হাইলাইট করে আনসার ওয়ার্ডটা লিখে দেবে। 10 গেল, 11-এ চলে আসি। এখানে নাম্বার 11 কি বলেছে, আ ফুটবল টিম উইন 7 গেমস হুইচ ইজ 35% অফ টোটাল গেমস প্লেড, হাউ মেনি গেমস ওয়ার প্লেড ইন অল। তো টোটাল নাম্বার অফ গেমটা ধরে নিই, লেট টোটাল নাম্বার অফ গেমস প্লেড বি এক্স। সাপোজ এক্সটি গেম প্লে করা হয়েছে। তো দেয়ারফর এটি কিউটা আমরা কী লিখব, দেয়ারফর এটি কিউ এই টোটাল নাম্বার অফ গেমের 35% প্লে করার ফলে সে উইন করার ফলে, তাহলে 35% অফ টোটাল গেমস কত, এক্স এতটি গেমের 35% উইন করেছে, কিন্তু বেসিক্যালি তারা 7 গেমসে উইন করেছে। তাহলে এটা ইকুয়াল টু কী হবে 7। 35% মানে কি 35/100 অফ এক্স মানে ইন্টু, অফ মানে ইন্টু 7। তাহলে অনলি এক্স আমি যখন লিখব 7 ইন্টু 100, এটাকে উল্টিয়ে লিখব মানে ইনভার্স করে লিখব 100 ওপরে 35 নিচে। 7 দিয়ে 35 কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে 20। দেয়ারফর এক্স ইকুয়াল টু আমি কত পেলাম 20। এক্স যেটা পেলাম সঙ্গে সঙ্গে দেখব এক্স কী ধরেছি, আমরা ধরেছি টোটাল নাম্বার অফ গেমস। তো সে কথাটাই লিখব দেয়ারফর টোটাল নাম্বার অফ গেমস ইকুয়াল টু 20, এটাই আনসার। তো আজকে আমি এই পর্যন্তই বলতে চাইছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। তোমরা অবশ্যই সাথে থাকো।